যত বৈষ্ণব ভক্তগণ আসবে আমি সবার পা ধুয়ে দেব, আমি তাদের চরণ ধুয়ে দেব। আর আর কি করবে দাদা? আর আমি প্রসাদ পাওয়ার শেষে আমি সবার এঁঠো প্রসাদ আমি ঠেলে দেব। সেই দুইটা কাজ আমি করবো দাদা। বলছে কৃষ্ণ, তুমি চরণ ধুয়ে দেবে? দেখুন, কোন যজ্ঞ করতে এলে এবং সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে আগে কি করতে হয় জানেন? আগে চরণ ধুয়ে দিতে হয়। প্রথম কাজটা হচ্ছে চরণ ধুয়ে দিতে হয়। বৈষ্ণবের চরণ ধুয়ে দিয়ে তারপরে তাকে হয়তো যা পারা যায় কিছু সেবা দিতে হয়। আপনারা যদি অনেকে বলেন যে এখন তো বৈষ্ণব পাওয়া যায় না, কার চরণ ধুয়ে দেব? আর আমাদের গুরুদেব উনিও তো দেহ রেখেছে, আমরা কাকে কোনো বৈষ্ণব তো পাই না, কাকে চরণ ধোয়াবো? কৃষ্ণ সুদামাকে বলেছিল যে যদি কেউ কোনো বৈষ্ণব না পাও, প্রত্যেকের ঘরে জ্যান্ত বৈষ্ণব আছে, তোমরা তার চরণ ধুয়ে দাও। এই জ্যান্ত বৈষ্ণব হচ্ছে বাবা মা যার যার। দেখুন, আমরা বাবা মার চরণ ধুতে চাই না। আমরা কত পূজা যাগযজ্ঞ অনুষ্ঠান করি, আমরা মাটির প্রতিমাকে সেবা দিই, পিতলের প্রতিমাকে যত্ন করে স্নান করাই, খেতে দিই। আর বাড়ির যে মানে তাজা বৈষ্ণব বসে আছে, তারা হয়তো একটু খাবারের আশায় মনে করে আমার সন্তান যদি আমাকে একটু সেবা দিত, আমরা কিন্তু তাদের সেবা দিই না। অনেকে কিন্তু বাবা মার খোঁজ আমরা নিই না। কিন্তু ভগবান দেখিয়ে দিয়েছে, যদি কোনো বৈষ্ণব না পাও, দিন অন্তে এসে বাবা মার চরণে একটু প্রণাম করো, বাবা মাকে একটু ভালোবাসো। কেননা তোমার দুঃখের দিনে ওই পিতলের প্রতিমা কিন্তু তোমাকে কিছু খাবার দেয়নি, তোমাকে দেখেনি, তোমার খোঁজ খবর নিয়েছে তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা। তুমি তাদেরকে সেবা করো। কিন্তু আমরা করি না। আমরা কি করি? যে খাবার চায় তাকে আমরা খাবার দিই না, যে খাবার চায় না মাটির প্রতিমাকে আমরা সুন্দর সুন্দর ভোগ দেওয়ার চেষ্টা করি। ভগবান বললেন, তোমার বাবা মাকে কষ্ট দিয়ে তুমি যদি গয়া কাশে বৃন্দাবন যাও, কোনো লাভ হবে না। আর তুমি যদি গয়া কাশে বৃন্দাবন না গিয়ে ঘরে বসে বাবা মার সেবা করো, বাবা মার মুখে দুটো অন্ন দাও, আমি কৃষ্ণ দয়াময় তোমার দ্বারে আমি দাঁড়িয়ে থাকবো, এসে অপেক্ষা করবো। তাই বলছে দাদা দাদা, এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে আমি সবার চরণ ধুয়ে দেবো। কেননা দাদা, কেননা আমি দয়াময়, সবার বিচার আমি করি। আর আমি যদি কোনো পাপ করি, সে পাপের বিচার তো আমাকেই করতে হবে। বলছে কৃষ্ণ, তুমি আবার কবে পাপ করলে? বলছে আমি দাপরে পাপ করিনি। তবে পাপ করেছে কোথায়, কবে? বলছে আমি ত্রেতাতে মণিপুত্রকে আমি বধ করেছিলাম। দাদা, আমার সেই মণিপুত্র বধের কারণে আমার অনেক অপরাধ হয়েছে। তা সবার বিচার তো আমি করি, আমার বিচার কে করবে? আমার বিচার তো আমাকেই করতে হবে। তাই আমি সবার চরণ ধুয়ে দিতে চাই। বলছে তুমি পাপ করেছিলে মণিপুত্রকে? তুমি একটু খুলে বলো তো, কাকে বধ করেছিলে? বলছে আমি ত্রেতাতে। কে কে ছিলেন? সীতাকে হরণ করেছিলেন কে? রাবণ। বলছে আমি রাবণকে হত্যা করেছিলাম। বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে? রাবণ তো একটা দুরাচারী। তোমার রাবণ কি আসলে খারাপ? রাবণ রাজা কি খারাপ ছিলেন? খারাপ না লেখা অনেকের অন্য বৌরে নিয়ে যাবে কেন? অনেকে বলছে খারাপ, অনেকে বলছে এই যে দেখুন কি রতন, কীর্তন কি রতন। নারকেলটা প্রথমে কিন্তু একটু কি হয়, একটু নরম নরম সুবাস থাকে, তাই না? সুবাস ছড়ায় ফেলাবেন, কি হবে? শক্ত চারা পাওয়া যায় না? ওই শক্ত চারাটাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে তো আসল জিনিসটা স্বাস্থ্য পাওয়া যায়। আপনার তো ভালো লাগে না? তা আমরা জাগতিক জগতে
আমরা সবাই জানি রাবণ কি? রাবণ দুরাচারী, পাপাচারী। মানে কৃষ্ণের বউকে, রামের বউকে সে নিয়ে যাবে কেন? তা বলছে যে সবাই তাকে খারাপ বললেও আমি তাকে খারাপ বলবো না। সে মণিপুত্র, সে সীতাকে হরণ করেছিল। আসলে রাবণ সীতাকে হরণ করেছিল। কেন হরণ করেছিল এই তথ্য তো আমাদের অনেকের জানা নাই। আজকে হয়তো কিছুটা আমরা জানবো, যারা জানি তারা তো জানি। নারী কিন্তু ভোগের বস্তু নয়। নারী কি ভোগের বস্তু? নারী সাধনার বস্তু। নারী কি? ভজনের বস্তু। তাই মন্দাদরী বলেছিল যে দয়াময়, তোমার 10,000 স্ত্রী, তুমি এত স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কে পরের বউকে হরণ করলে? তা বলছে মন্দাদরী রে, মন্দাদরী তুই কি জানিস না মন্দাদরী, আমি কেন তাকে হরণ করেছি? ওই সীতা, মানে বলতে বলতে সীতাকে মা বলে ফেলেছে। বাহ বাহ, তুমি সীতাকে মাও বলে ফেললে, আবার আবার হরণ করে নিয়ে আসলে। বলছে মন্দাদরী, আমি যদি সীতাকে অন্য চোখে নিয়ে আসতাম তাহলে আমার 10,000 স্ত্রী, আমি সীতাকে কি করতাম? কোন একটা রুমে রাখতাম, ঘরে রাখতাম। আমি রাখিনি। আমি কি করেছি? আমি সীতাকে অশোক কাননে রেখেছি। অশোক, প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কি? অশোক, যেখানে কোনো শোকের ছায়া নেই। অশোক কাননে আমি রেখেছি। বলছে মন্দাদরী, সীতায় আমার পরপারের তরী। তরী মানে কি? নৌকা। বলছে মন্দাদরী, তুমি জানো না মন্দাদরী, আমি কেন সীতাকে হরণ করেছি? তুমি চিন্তা করো, কোন মাঝির যদি একটা নৌকা থাকে, সেই নৌকায় মাঝি কি করে? কত লোক পারাপার করে, সেই নৌকায় অর্থ উপার্জন করে। যদি সেই মাঝি সেই নৌকা ঘাটে রেখে কোথাও চলে যায় বা কোথাও যে সেবা করে, আর যদি কেউ বলে, আরে তুই যে ঘাটে নৌকা বেঁধে রেখেছিস, তোর নৌকায় কে যেন আঘাত করতেছে, তোর নৌকা ভেঙে ফেলাচ্ছে, তোর নৌকা আর মানে ভালো থাকবে না, তখন ওই মাঝি কি বাড়ি ঠান্ডা মাথায় খাইতে পারবে? ঘুমাইতে পারবে? ওই মাঝি কি করবে? সব ফেলে থুয়ে দৌড়ায় চলে যাবে নৌকার খোঁজে, তাই না? নৌকার খোঁজে চলে যাবে। তা বলছে মন্দাদরী, সীতা মা হচ্ছে আমার পরপারের তরী। আমি যদি সীতাকে আঘাত করি, সীতা যত হারাম হারাম করে রাখবে, রঘুপতি রাম বলে যখন হারাম হারাম বলে চিৎকার করবে, ওই রঘুপতি রাম কি সে থাকতে পারবে? যখন তার কানে চলে যাবে যে তার সীতা হারাম হারাম করছে। মন্দাদরী, সবাই তো ভগবানের কাছে যায়, আর আমি যে কাজ করেছি আমার ভগবানের কাছে যা লাগবে না, ভগবানই আমার কাছে, আমার এই স্বর্ণপুরীতে রাধাময় রামচন্দ্র আসবে। মন্দাদরী তাই বলছে, মন্দাদরী তুমি তো অবলা নারী, তুমি তো বুঝবে না আমি কেন সীতাকে হরণ করেছি। তাই মন্দাদরী তোমাকে বলি, মন্দাদরী তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো, চোখের জল সব শেষ হয়ে যাবে। আমি কাঁদতেছি না কেন জানো? কেন স্বামী? বলছে, যখন প্রভু রামচন্দ্র আমার এই লঙ্কাপুরে তার চরণ দুখানি রাখবেন, যদি খাল বিলের জল সব শুকিয়ে যায়, নদী নালার জল শুকিয়ে যায়, আমি কি দিয়ে তার চরণ ধোয়াবো? মন্দাদরী, আমি এই জন্য কাঁদতেছি না মন্দাদরী। যখন দয়াময় আমার এই স্বর্ণপুরীতে আসবে, আমি নয়ন জলে চরণ ধুয়ে দেব।
দয়াময়কে আমার নয়নের জলে আমি তার চরণ ধুয়ে দেব। কেঁদো না মন্দাদরি, জলটুক রেখে দাও। জলটুক যখন তুমি রেখে দেবে, তখন দয়াময় রামচন্দ্রের চরণ কমলে তোমার নয়ন জলটা ঢেলে দিও। রামচন্দ্র দয়াময় বলছে, দাদা দেখেছো দাদা, এমনও ভক্ত রাবণ, আর এমনও ভক্ত আমাকে পাওয়ার জন্য আমাকে কত আকুতি মিনতি, আমাকে কত ভক্ত ভালোবাসে, আমি সেই ভক্তকে নিধন করেছি, আমার কি পাপ হয়নি? তাই আমি চরণ ধুয়ে দেব, আর ওই এঁটো প্রসাদ আমার অঙ্গে মেখে আমি আমার ত্রিতাপ জ্বালা আমি মিটিয়ে দেব। বলছে যে ঠিক আছে, চরণ নয় তুমি ধুয়ে দিলে, যুধিষ্ঠির বলছে কৃষ্ণকে, চরণ নয় তুমি ধুয়ে দিলে বৈষ্ণবের, এটা মেনে নিলাম, কিন্তু তুমি জাত নাই পাপ নাই, কে কোন জাতির, তা তুমি তাদের এঁটো পোশাক ফেলে দিচ্ছ, আবার ওটা আবার গায়ে মাখছো কেন? এটা কি তোমার ঠিক না? তা বলছে যে আমার এই পাপ শরীরটা পূর্ণ হবে কি, আমি তো কোনো জাত পাতের বিচার করি না। কেননা আমি কখনো কোন জাত পাতের বিচার করি না। যদি করতাম তাহলে আমি নদিয়ায় গিয়ে কোন মুসলমান তাকে আমি কৃপা করতাম না। প্রত্যেক জন্মে জন্মে চন্ডালকে কৃপা করেছে, প্রত্যেকটা যেই হরিকথা কৃষ্ণ কথা বলেছে জাত পাতের বিচার সে করেনি। কিন্তু দেখুন, শিব ঠাকুর কি সত্যে শিব ছিলেন না? ছিলেন। ত্রেতায় শিব শিবই ছিলেন, দাপরে তো শিব ছিলেন, উনি কিন্তু মৃত্যুঞ্জয়। কিন্তু কলিতে উনি শিব হলেন না কেন? একটা রহস্য থেকে যায় না? কলিতে উনি শিব হলেন না কেন? কলিতে শিব হলেন না, ওই যে কৃষ্ণ কি করেছিলেন? কৃষ্ণ যখন এরকম রাষ্ট্র যজ্ঞ করেছিলেন, রাষ্ট্রের যজ্ঞের দায়িত্ব নিয়েছিলেন বৈষ্ণবের চরণ ধোয়াবে, প্যান্ডেল করেছে। কৃষ্ণ খুব চতুর চালাক, সে চিন্তা করছে একটা পাশে রাস্তা রাখবে, ওই রাস্তায় যত বৈষ্ণবরা আসবে আমি তাদের এক এক করে চরণ ধুয়ে দেব। বৈষ্ণব বা এই যে যারা বৈষ্ণব সেবা দেয়, এদের কিন্তু এই কাজটা করতে একটা জলচকি, একটা টোল নিয়ে বা যারা তারা আসবে তাদের চরণ ধুয়ে দিতে হয়, এটা শাস্ত্রে বলে দিয়েছে। তা কি করলেন? কৃষ্ণ যখন চরণ ধোয়াবে চিন্তা করছে প্যান্ডেলে একটা রাস্তা রাখছে, যে ওই পাশে যারা আসবে তাদের চরণ ধুয়ে দেবো। ইন্দ্র বরুণ সব দেব দেবতা এসেছে, কত যোগী মুনি ঋষিরা দেখছে এই লীলা। পার্বতী বলছে তার স্বামীকে যে তুমি যাবে না? জানো ওই যজ্ঞে কৃষ্ণ চরণ ধুয়ে দেবে, তাড়াতাড়ি চলো। পার্বতীকে বলছে তুমি তো মেয়ে মানুষ, তোমার হৃদয়টা বড় কোমল, তুমি কি জানো কৃষ্ণ আমাদের চরণ ধুয়ে দেবে আর আমরা এটা মেনে নেব? তুমি লাইনে দাঁড়াও, আমি দাঁড়াবো না। কারণ কি শিব হল মানে বৈষ্ণবানন্দ, বৈষ্ণব শ্রেষ্ঠ। শিব কি করলেন? শিব লাইন দিয়ে কৃষ্ণ কিন্তু চরণ ধোয়াচ্ছে, এবার শিবের পালা। এরপরে শিব চিন্তা করলেন যে আমি কৃষ্ণের হাতে চরণ ধোয়া নেব না, কি চিন্তা করা যায়, কি করা যায়? তা কৃষ্ণ এরকম ধোয়াচ্ছে এই পার সাইড যেরকম ফাঁকা ফাঁকা রাখছে। তা শিব চিন্তা করছে যে আমি চুপচাপ করে আমার এই শরীর তো দিয়ে তো দেখতে পারবো না, একটা কুকুরের রূপ ধারণ করছে। প্রভু কিন্তু প্রভু ভক্ত, তা কুকুরের রূপ ধরে চিন্তা করছে যে চরণ ধোয়াবে আর আমি পাশ দিয়ে ভেতর দিয়ে চলে যাবো প্যান্ডেলের মধ্যে। বাহ, কুকুরের শব্দ চলে আসছে। তারপরে বলছে কি আমি ওই পাশে চলে যাব। তা কৃষ্ণ তো অন্তর্যামী বলছে তুমি আমার চোখে তুমি ফাঁকি দেবে পঞ্চানন, তুমি যেভাবে আসো। কৃষ্ণ টের পাই আর একটু হাত একটু ফাঁকা করছে। এখন কৃষ্ণ টের পাই যখন আর একটু ফাঁকা করছে, এখন
শিব ঠাকুর কি করলেন, কুকুরের রূপ ধারণ করে যখন যাবে মাথা দিয়েছে, এর মধ্যে আটকায় দিয়েছে, আটকায় যখন দিয়েছে দিয়ে খাইতে ধরছে। পরে শিব ঠাকুর ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে, না ছাড়বো না, ছাড়ার জন্য তো ধরিনি, তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ, হয়তো আমি যে পাপ করেছিলাম তোমার চরণ ধোয়ালে হয়তো 2 চরণ ধুতাম, কিন্তু তুমি কৃপা করে আমাকে 4 চরণ দিয়েছো, আমি 4 চরণ ধোয়ে আমার পাপ আমি মুক্ত করবো। নিতাই গৌর হরি বল। পরে কি করলেন, কৃষ্ণ এই কুকুরকে বাঁধলেন, বেঁধে পরে 4 পাও এক করছেন। এখন শিব ঠাকুর চিন্তা করলেন যে আমি যদি আগের চেহারায় ফিরে যাই তাতে একটা লজ্জাজনক ব্যাপার, ধরাধন খেয়ে গেছি, এখন কি করা যায়। এখন উনি আর সে আগের রূপে ফিরতে পারতেছে না, কুকুরের রূপ ধারণ করছেন, যে আগের রূপে যায় একটা মান সম্মান আছে না। কিন্তু দেবতারা চিন্তা করছেন যে গোবিন্দ মনে কুকুরটাই ধরছে, এখন কৃষ্ণ তো শিব ঠাকুরেই ধরছে। এখন 4 পা বলছে, বৈষ্ণব চূড়ামণি আমি সবাইকে ঘটির জল দিয়ে চরণ ধৌত করেছি, আজকে আমি ঘটির জল নদী নালার জল ব্যবহার করব না, তুমি কৃপা করে তোমার 4 চরণ দিয়েছো, আজকে যখন আমি সুযোগ পেয়েছি আমি নয়ন জলে তোমার চরণ ধুয়ে দেব। নিতাই গৌর হরি বল। আমি তোমার চরণ আমার নয়ন জলে ধুয়ে দেব, কেননা সুযোগ তো সবসময় আসে না। তখন কি করলেন, কৃষ্ণ দয়াময় নয়ন জল দিয়ে যখন 4 চরণ ধোয়াচ্ছে, শিব ঠাকুর প্রতিজ্ঞা করলেন, কৃষ্ণ তুমি যখন তোমার নয়ন জলে আমার চরণ ধুয়ে দিলে, আগত কলিযুগে আমি আর শিব হয়ে যাব না, আমি অদ্বৈত রূপে নদিয়ায় আগে যাব, 12 বছর তুলসী দিয়ে তোমাকে আহ্বান করব, 12 বছর তুলসী দিয়ে তোমাকে আহ্বান করব, 52 বছর পরে যখন তুমি আসবে আমি কি করব, আমি প্রথম দেখাতে নাবানার গর্ভে আমি আসবো, 52 বছর পরে যখন তোমার সাথে প্রথম আমার সাক্ষাৎ হবে, প্রথম দর্শনে, তখন আমি কি করব, তুমি গৌর হরি হয়ে আসবে, আমি তখন আমার নয়ন জলে তোমার চরণ ধুয়ে দেব। তখন কি করলেন, তখন তার চরণ বলছে যে যখন আমি তোমার চরণ ধুয়ে দেব, আজকে যে আমি ঋণী হয়ে গেলাম, এই ঋণ তোমার চরণ ধুয়ে আমি পবিত্র হয়ে যাব। এই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানন্দ শ্রেষ্ঠ। আমরা যত যজ্ঞ করি, যজ্ঞ করি, আমরা সাধুগুরু বৈষ্ণবকে যেন অবহেলা না করি। এই গৃহে যারা আসছে সবাই সাধুগুরু বৈষ্ণব, যাকে দেখিলে হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। যাকে দেখিলে গোবিন্দের কথা মনে পড়ে, কিন্তু আমরা কি করি, আমরা একটা মালা পর্যন্ত নিতে চাই না, আমাদের প্রেস্টিজ হয়ে যায়, তাই না? প্রেস্টিজ হয় না যে মালা পরবো, একটা তিলক পরবো, হ্যাঁ, আমার সাধুগিরে যেমন ঘি খাওয়ালে তার পেটে সহ্য হয় না, আর কিছু কিছু ব্যক্তিরে ওই মালা তাকে দিলেই তাকে অসহ্য লাগে না? কিন্তু আমরা যেন ভগবানের পথে থাকি, নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কোথায় চলে যাব, এই আসি এই নাই। এখন হাত আছে, আমরা স্পষ্ট করে হাত তুলতে পারি, নিতাই গৌর হরি বল। যখন আমাদের পা ভালো আছে, আমরা দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম করতে পারবো, সাধুর বাজারে যেতে পারবো। কিন্তু আমাদের এমন একটা সময় আসবে, হাত ভালো থাকবে না, আমরা হাত কৃষ্ণ বলে হাত তুলতে পারবো না। আমাদের দাঁত যখন থাকবে না, তখন হরি বলে বলতে গেলে হইব হয়ে যাবে, হবে না? সময় থাকতে সাধন করো, সময় থাকতেই পথে যাও। আমি আপনাদের অনেক বিরক্ত ঘটিয়েছি, আমি ভালো বলতে পারিনি, হয়তো আমার কথায় রসাভাস হতে পারে। আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা এই আজকে বিবাহ উৎসবে এসেছে, আপনাদের কাছে একটা করজোড়ে প্রার্থনা করব, এখানে যারা এসেছে তারা সুধীর ভক্তা। গীতায় বলেছে যে এইসব জায়গায় সবাই আসতে পারে না,
যারা মহাজন তারাই আসতে পারে। আপনারা সবাই এক একজন মহাজন। তা আপনারা কৃপা করবেন যে যে গৃহে আমরা এসেছি, আজকে যে গৃহে এসে তার উদ্দেশ্যে, তার বিধি আত্ম কল্যাণের জন্য তাকে একটু আশীর্বাদ করবেন। জেনে না জেনে যে সে যদি কোনো অপরাধ করে, সেই অপরাধ যেন ভগবান আমাদের আদি গোবিন্দ ক্ষমা করে দিয়ে তার চরণে তাকে একটু স্থান দেয়। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। তার জন্য অনন্তকাল দিব্য ধামে তার পরে তার বিদেহী আত্মা ভগবানের আতুল চরণে থাকে। এই প্রার্থনা আমরা ভগবানের